আজকে অশোক অষ্টমী, তো এর মধ্যে যে কলার মধ্যে এখানে হচ্ছে তোমার 8টা অশোক ফুল আছে, 8টা তরকার ডাল কলা দিয়ে গিলে খেতে হবে। ওই দেখো ঘুম থেকে উঠেছে কোন সকালে। নমস্কার বন্ধুরা, রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার মঙ্গলবার, এখন ঘড়িতে 9টা বাজে, এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হলো অশোক অষ্টমী। তো সকালবেলা ওই কলাটা খেলাম, এবার নিচে যাবো, কাজ করব। সব জামা কাপড় মেলে দিয়েছি, চলো। এই তো চ, আস্তে আস্তে নাম। ঘুম থেকে উঠে শুরু হয়ে যায়, 7 সকালে ঘুম থেকে উঠে গেছে আজকে। ও ডাম আনিনি, তো ডাম আনিনি, সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আজকে। ব্যাস, কালকে ভোর 6টায় উঠেছে, আর আজকে একদম 7:30টায়। চ চ, রোদ রোদ, খুব রোদ, চলো আস্তে আস্তে নামো। তো আজকে সকালে ব্রেকফাস্টে লুচি হবে, তাই জন্য লুচি ভাজবো। মা বেলে দিচ্ছে, আমি ভেজে নেবো ফটাফট। তো তেলটা গরম হয়ে এসেছে, এবার ভাজতে থাকি। লুচি ভাজা কমপ্লিট, আর চিমনিটা অফ করি, এত আওয়াজ হয় না এই চিমনি। তো লুচি সব হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে যাবে, আরও থাকবে। দীপক বাড়ি এসে বিকালে খেতে পারবে। আর এখানে কুমড়ো আলু পটলের তরকারি করব, আলু ভাজবো। এখানে সাবু ভিজানো আছে, এটা মা খাবে দুপুরবেলা। আজকে আমি ভাত খেয়ে নেবো, কারণ আবার কালকে আমার উপোস আছে। তো এখানে আবার চা বসিয়ে দিয়েছি, সকালে একবার খেয়েছি, আবার এখন চা। আজকে মঙ্গলবার, নিরামিষ এমনিতেই হবে, অসুবিধা নেই, কিন্তু আজকে আমি একটু ভাত খাবো। কালকে আবার রামনবমীর উপোস, তো পরপর হয়ে যাচ্ছে, এই জন্য আজকে আমি একটু ভাত খেয়ে নেবো। যা গরম পড়েছে, দুপুরবেলা ভাত খাবো না, রাত্রে খাবো। আজকে দুপুরবেলা ওই তোমার সাবু মুড়ি এসব খাবো, কিন্তু রাত্রে ভাত খেয়ে নেবো। তো চলো এই চাটা করে নিই। এত যা গরম পড়েছে, দুপুরবেলা যত ভাত ফাত না খাওয়া যায় ততই মঙ্গল। রাতে রুটিও খেতে ইচ্ছা করে না। তো ওই যে এই তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি, কুমড়ো আলু পটলের তরকারি, আর আলু ভাজা হয়ে গেছে। এটা হোক এদিকে, আর ওদিকে ডাল বসিয়ে দিচ্ছি। এই যে মটর ডাল হচ্ছে, এটা হোক, এটা হতে হতে টিফিনটা করে নেবো। খাবার নিয়ে নিয়েছি, এখানে লুচি নিয়ে নিয়েছি, আলু ভাজা, জিলিপি ছিল একটা, ওটা নিয়েছি, আর সুজি ছিল, সুজি নিয়েছি, আর একটা মিষ্টি। পেট ভরে যাবে, আর দুপুরে ভাত খেতে হবে না। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শরীরটা খুব খারাপ লাগছে, এবার একটু শোবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। তো চাটা খাবো, কিন্তু চা খাওয়ার ইচ্ছাটুকু নেই। মানে কি বলবো, ওই দুপুরবেলা রান্নাবান্না করেছি, শরীরটা খুব খারাপ হয়ে গেছে, আবার প্রচণ্ড পেটে ব্যথা, দাঁড়াতে পারছি না, বুঝতে পারছি না এবার কি করব। আমি এই ঘরে চলে এলাম,
রান্নাটা জাস্ট কমপ্লিট করেছি, তাতানকে ডালিয়া খাওয়াবো, ডালিয়াটাও বসানো হয়নি। এবার এই ঘরে শুয়ে পড়েছি মাটিতে। তারপর মা ঘর বাড়ি মুছলো, আজকে আর আমার মোছা হয়নি, এতটাই শরীরটা খারাপ লাগলো। তারপর আবার উঠে ঠাকুরের বাসন মেজে পুজোটা দিলাম, কোনো রকমে স্নান করে পুজো দিয়ে আর পাচ্ছি না, মানে ডালিয়াটা বসিয়ে পুজো দিয়েছি, পাচ্ছি না, শরীরটা এতটা খারাপ লাগছে। তারপর মা ওকে খাওয়ানোর চেষ্টা করেছে, কতটা খেয়েছে জানি না, অল্পই মনে হয় খেয়েছে। তারপর ওকে ঘুম পাড়াবো, মানে এতটা শরীর খারাপ, মানে আমি যে সোজা হয়ে শোবো সেটা পাচ্ছি না। আগের বছর ডাক্তার দেখেছিলাম, তখন বলেছিল ফ্যাটি লিভারের কারণ। তারপর ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, ওষুধ খেলাম, প্রায় 3 মাস টানা ওষুধ খেয়েছি। তারপর যারা তোমরা পুরনো যারা আগে দেখেছো আমার ব্লগ, তারাও জানো যে আমি ডাক্তার দেখিয়েছি। মাঝখানে আমার প্রেশার আর কি একবার লো একবার হাই এরম হয়ে গেছে, তখনও প্রেশার দেখানো হলো, নানা ধরনের টেস্ট হলো, সব রিপোর্ট মোটামুটি ঠিক ছিল, ফ্যাটি লিভারটা ছিল এটা বললো। তা বলেছিল ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। এখন আবার দেখছি 2 দিন ধরে প্রচণ্ড ব্যথা। আর আমি না যতক্ষণ না মানে আমাকে যতক্ষণ নাড়াতে না পারে রোগ পীড়া, ততক্ষণ আমি নিজে থেকে ওটাকে বুঝতে দিই না। যদি একবার আমি মনে করি আমার শরীরটা খারাপ, তাহলে না আমার শরীরে ক্ষমতা থাকে না। আর যদি মনে করি না শরীর খারাপ না, আমি ঠিক মনে জোরে চলতে পারি। তো প্রচণ্ড ব্যথা, মানে এই ব্যথাটা যতক্ষণ আমার বেশি না হয় ততক্ষণ আমি সেটা আর কি ফিলও করি না, সেটা আমি অত প্রকাশও করতে পারি না। তো মানে শ্বাস নিতেও প্রবলেম হচ্ছে, এতটাই কষ্ট। তারপরে শুয়েছিলাম, তো দুপুরবেলা তো ভাত খাইনি, আর নিয়মও নেই খাওয়ার, তো আজকে খাইনি, কিন্তু বলা ছিল মাকে রাত্রে খাও। তো এই হলো ব্যাপার, শরীরটা এখন একটু ঘুমিয়েছি, এসিতে রয়েছি তাও ঘামছি, এতটাই শরীর খারাপ ছিল। তো এবার তাতান এখনও ঘুমোচ্ছে, তাতান এখনও ওঠেনি। এবার তাতানকে খাওয়াবো, ওকে ডাকবো, দেখি ও কতক্ষণে ওঠে। শরীরে এনার্জিটা সব লো হয়ে আছে, তার মধ্যে এত গরম পড়েছে বলার মতো না। এখনই এই গরম, এখনও তোমার জুন জুলাই অবধি আছে, কী করবো জানি না। তবে দেখি ওই বাড়ি দিবা বলছে চলো, ওই বাড়ি থেকে তো ডাক্তার কাছে, ডাক্তারটা দেখিয়ে আসো। তাতানকে তো এই বাড়িতে আর কি অসুবিধা হয় অনেক সময় কাজের জন্য, আর তাতান এই বাড়িতে খোলামেলা তো এদিক সেদিক থেকে বেরিয়ে যায়। আর ওই বাড়িতে একটা জায়গায় যদি একটা দরজা লক হয়, পুরো বাড়িতেও থাকলো কিন্তু একটা দরজা লকই হয়ে যায়। আর এই বাড়িতে চতুর্দিক খোলাও বেরিয়ে যায়, ওকে ধরে রাখাও অসম্ভব হয়। তো মার কাছে রেখে বলছে ডাক্তার দেখাতে। তো এই হলো ব্যাপার, দেখি ওই বাড়িতে যাব, ডাক্তারটা দেখিয়ে আসি, কি বলে। ডাক্তার দেখালেই তো টেস্ট করতে দেবে, ওটাই হলো সমস্যা। দেখি যেতে হবে, ব্যথাটা দেখি 2 দিন আরও সহ্য করি কতটা পারি, তারপরে নয় যাব। আর ডাক্তার এই মুহূর্তে উনি নেই, উনি কোথায় গেছে, চড়ক উৎসব ওনাদের ওখানে ছবি ছেড়েছে দেখলাম, উনি গেছে, তাই জন্য জানি উনি নেই। তো দেখি, তো চলো চাটা করি, চাটা খাই, তাড়াতাড়ি কতক্ষণে ওঠে দেখি। দুপুরে কিছু খাইনি, তো মা বলে এখন সাবু আছে, সাবু মেখে খাও। তো এখানে 2টো কলা নিয়ে নিয়েছি, একটা রসগোল্লা আর সে মিষ্টি দই আর একটু চিনি, তো এটা এখন মেখে খাই। খুব খিদা পেয়েছে, সারা দুপুর খাইনি। এই সাবু মাখা খেতে আমার ছোটো পিসি খুব ভালোবাসে, দীপকও যেমন ভালোবাসে, কিন্তু দীপক এই গরমে খেতে চাইছে না, কিন্তু আমার ছোটো পিসি খুব ভালোবাসে সাবু মাখা। তাড়াতাড়ি উঠে গেছে, ওকে ম্যাগি দিয়েছে, ম্যাগি খেয়েছে, আর আমি এখন এটা খাচ্ছি। তো এই ভাতে জল ঢেলে মটর ডাল আলু সেদ্ধ আর কুমড়ো আলুর তরকারি দিয়ে এখন খাবো রাত্রে খাবার। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো শরীরটা খুব টায়ার্ড লাগছে। তো চলো আজকের দিনটা এইভাবে কেটে গেল, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।